লাফিয়ে পার একটা তাড়াতাড়ি, যখন মালিক চলে আসবে না দিবে মদে করে তখন। আরে দাঁড়া না ভাই, পারছি তো। আরে ভাই এই বুড়োটা আসছে রে, তাড়াতাড়ি পালা রে পালা। আরে পালা রে পালা রে, আর রক্ষে থাকবে না ধরা পড়লে। তোরা যাবিটা কোথায়? দাঁড়া, আমার বাগান থেকে ডাব চুরি করা তোদেরকে আর যদি না মজা দেখাই যায় তবে আমার নাম নয়। আমি এদিকে কষ্ট করে চাষ করব আর এরা এখানে চুরি করতে এসেছে। বেয়াদব কোথা করার, তোদের আজ সব কটার বাড়ির লোককে জানাবো। উফ, উফ, আজ তো ভাই জোর বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ রে ঠিক বলেছিস, আর একটু হলে আর পেছনে থাকতো না। তুই ঠিক টাইমে দেখেছিলি বলে, নাহলে আজকেই মনে হয় ধরা পড়ে যেতাম। সেটাই তো, ভাগ্যিস পড়িনি। কি রে ভাই, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তাই নাকি, কি বল শুনি। কালকে না টাইম বুঝে এসে ঠিক সব ডাব পেরে নিয়ে চলে যাবো। একদিনে এত ডাব নিয়ে করবিটা কি রে? হ্যাঁ অনেক ডাব তো রে ভাই। আরে দূর বোকা, এগুলো নিয়ে তো আমরা অন্য জায়গায় দোকান দেবো রে, ডাব দোকান। আর একটা একটা ডাব বিক্রি করবো 100 টাকা দামে। আরে হে রে, হেভি আইডিয়া দিয়েছিস তো। আমরা এখন বিজনেসম্যান ভাই, বিজনেসম্যান। ঠিক আছে, কালকে তাহলে সব ডাব নামিয়ে নেবো গাছ থেকে। এখন সবাই বাড়ি যাই চল। হ্যাঁ ঠিক বলেছিস, ওই বুড়ো মনে হয় সকলের বাড়িতে গিয়েই বলতে গেছে। বাড়িতে কে আছো? আজকে সব কটাকে দেখাচ্ছি মজা। আরে দূর মশাই, বাইরে আসুন না, কে আছেন ঘরে? বলুন, কি বলতে এসেছেন? আপনার ছেলে সেদিকে আমার বাগান থেকে ডাব চুরি করছে। আজ আমি নিজের চোখে দেখেছি, তাই বলতে এসেছি বাড়িতে। আপনি চুপ করুন, আমার ছেলে ওরকম করতেই পারে না। আমার ছেলে খুবই শান্ত। শান্ত তো? তাহলে দেখুন না ঘরে বাইরে কি করে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুক, কোথায় জিজ্ঞেস করবো। ঠিক আছে, জিজ্ঞেস করে দেখে নেবেন। আমি যাই আর বাকিগুলোর ঘরে। কত ছেলে ভদ্র শান্ত, হুম, চুরি করে বেড়াচ্ছে। তুই বাইরে কি করছিস, আজ আসুক। আরে মান সম্মান রাখবি না মনে হচ্ছে। এ নে, এই সময় লাফিয়ে পেড়ে নে রে। বুড়ো আমাদের বাড়িতে বলতে গেছে আর এই সময় আমরা গাছ ফাঁকা করে দিই। চল, এই ডাবগুলো নিয়ে নিয়েছি, এগুলোই বিক্রি করি চল। হ্যাঁ হ্যাঁ চল চল। নে, এবার দোকান তো দিয়ে দিয়েছি, এবার সবাই মিলে কাস্টমার ডাক। এই পচা, তুই ওখানে বসেছিস কেন রে? আরে দাঁড়া, এতক্ষণ ডাব বইতে বইতে কোমর কনকন করে গেছে, একটু বসি নেই। এ ডাব আছে, ডাব ডাব, কম দামের ডাব, খুব মিষ্টি। আসুন আসুন, এখানে ডাব বিক্রি আছে, আসুন। কি রে ভাই, এখনো তো একজনে আসলো না। আরে দাঁড়া দাঁড়া, একটু টাইম দে। কি রে, তোরা সব এই বয়সে ডাব বিক্রি করছিস? তোদের পড়াশোনা নেই? না কাকু, আছে তো, থাকবে না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাব কত করে? মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। কি, তা বলে 100 টাকা? আরে কাকু, এটা আমাদের স্পেশাল ডাব। কি স্পেশাল আছে এতে? কাকু, তার জন্য তো খেয়ে দেখতে হবে তাই না? হ্যাঁ, একবার আমাদের দোকানের ডাবটা খেয়ে দেখো, এইরকমই ডাব আর আশেপাশে কোনো দোকানেই পাবে না। ঠিক আছে ঠিক আছে, বলছিস যখন একটা দে। আজ যদি ভালো না হয় রে, আমার টাকা সব ফেরত দিবি। ঠিক আছে কাকু, আগে তো খেয়ে দেখো। এই একটা কাট তো ভালো দেখে। হ্যাঁ এই দে নাও দে। কাকু। খুব মিষ্টি ডাবের জলটা। তাহলে বলেছিলাম না? ঠিক আছে, তা বলে 100 টাকা? হ্যাঁ কাকু, 100 টাকায় ভালো ডাব, স্পেশাল ডাব খাবিয়েছি। ঠিক আছে দিচ্ছি। এই নাও। ফার্স্ট 100 টাকা আমাদের বগনি হয়েছে রে। হ্যাঁ রে ভাই, ঠিক বলছিস, আমাদের এখন ডাবের বিজনেস ভাই। হ্যাঁ, এইরকমই প্রত্যেকদিন ডাব চুরি করে নিয়ে আসবো আর এখানে দোকান দেবো। ঠিক বলেছিস, একদম গুড আইডিয়া।